আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু পড়াশোনা করি নাই। আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং, তো বুয়েট টেরার করে পড়াশোনা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন মিয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আমার সেশন হচ্ছে 24-25 এবং আমার হল হচ্ছে অমরকিশোর হল। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের সখীপুরে। আচ্ছা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কোন ক্লাস থেকে দেখেন আর এটার প্রস্তুতি কবে থেকে শুরু করছিলেন? আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু পড়াশোনা করি নাই। আমার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং, তো বুয়েট টেরার করে পড়াশোনা করা হয়েছে। দেন আমি যখন আর কি ঢাকায় আসি অ্যাডমিশন টাইমে, আমার কলেজ ছিল টাঙ্গাইলেই। আমি যখন ঢাকায় আসি অ্যাডমিশন টাইমে, সো ওই ফার্স্টে থেকে আমি যখন এই নীলক্ষেত বিভিন্ন বোর্ড জন্য আসতাম, তো ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হতো। তো ওই সময় মনের মাঝে বা মনের কোনো একটা জায়গা বসে থাকতো যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি পড়তে পারতাম বা এখানে যদি ভর্তি হতে পারতাম। তো দেন ওইখান থেকে আর কি ঢাকা ইউনিভার্সিটি ভালোবাসা। তারপর ইউনিক ডিজাইনের সকল প্রোডাক্ট পেতে এখনই ভিজিট করুন শ্রাবণস ইউনিক ফ্যাশন। এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ওয়ালেট, ওয়াচ, পাঞ্জাবি, গেঞ্জি, ইয়ারিং সহ সকল কিছু বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়। সো এখনই জয়েন করুন। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, দেন চান্স পেলাম। দেন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, দেন ওটা ক্যান্সেল করে ঢাকা ইউনিভার্সিটিতে থেকে যাই লাস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এর জন্যই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আর কি। আচ্ছা, এখন আপনি জুনিয়রদের জন্য কি জুনিয়রদের জন্য কি অ্যাডভাইস থাকবে? আর সবার জন্য একটা অ্যাডভাইস থাকবে যে ইন্টারমিডিয়েট অবশ্যই ভালো করে পড়তে হবে। আর এখন যে রিসেন্টলি যে 25-এর এইচএসসি 25-এর যে রেজাল্টটা হয়েছে, ওইটা আসলে কিন্তু অনেক মানে খুবই মানে আশানুরূপ সবার ফলাফল হয়নি। তো আস্তে আস্তে আর কি কঠিন হচ্ছে, যেহেতু আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছি। তো এখন ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো মানে কম্পিটিশন বাড়তেছে এবং সবার জন্য আর কি কঠিন হচ্ছে। তো পড়াশোনা করতে হবে। ইন্টারমিডিয়েট যদি ভালো করে পড়াশোনা করে, দেন সে অ্যাডমিশনে অবশ্যই বেনিফিট পাবে অ্যান্ড দেন ভালো একটা ফলাফল করবে। ইউনিভার্সিটির পরীক্ষাতে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে? আমি আসলে ঢাকা ভার্সিটি আমার হচ্ছে 13ই ফেব্রুয়ারি বুয়েট রিটেন ছিল। দেন একদিন পর হচ্ছে 14 ফেব্রুয়ারি, দেন 15ই ফেব্রুয়ারি আমার ঢাকা ভার্সিটি কমিউনিটির পরীক্ষা ছিল। দেন আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি, যতটুকু নিচে আর কি। আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, তো আমার ভালো একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো একটা প্লাস পয়েন্ট ছিল। অ্যান্ড দেন বায়োলজি আমি মোটামুটি পড়তাম মাঝে মধ্যে। দেন ওই একদিন দেড় দিনের মধ্যে মোটামুটি আমি ডিউর যে প্রিভিয়াস 15 অ্যান্ড 12 ইয়ার্সের কোশ্চেন সলভ করে গেছিলাম। আর দেন আর হচ্ছে পরীক্ষার সময় যে রুলটা আমি অ্যাপ্লাই করছি, ওটা হচ্ছে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, সেটা আমি ম্যাথ দিয়ে শুরু করবো, কিন্তু না, আমি হচ্ছে যেহেতু টাইম যেটা আপনার কম লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম। আমি সাধারণত বায়োলজি লাগাইছিলাম এমসিকিউ, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। কিন্তু আমার হচ্ছে ম্যাথটা অনেক ভালো পরীক্ষা হয়েছিল, যেহেতু লাস্টে দেখেছি তো আমার ম্যাথ ভালো হয়েছিল। দেন ম্যাথটা কোশ্চেন আমার কাছে ইজি লাগছিল। দেন রিটার্নের ক্ষেত্রেও আমি সেম কাজটাই করছি, বায়োলজি আগে লিখছি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। তো এইভাবে আর কি লিখছিলাম। পরীক্ষা মোটামুটি খুব একটা আশানুরূপ হয় নাই। দেন রেজাল্ট আলটিমেটলি মোটামুটি ভালো হয়েছিল আমার।